গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি পৌঁছে গেছি ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়িতে। আর আসলে আমার একটা পুজো ছিল, তো অনেক দিনের এই পুজোটা দেওয়ার জন্যই এসেছি। আর আমার পৌঁছাতে একটু দেরি হয়ে যায়, তাই মন্দিরটা তখনও বন্ধ ছিল। তো মন্দিরটা খুলবে নাকি 3:40-45 নাগাদ। তো আমি বাড়ির থেকে ধূপকাঠি মোমবাতিগুলো কিনে নিয়ে গেছিলাম, মিষ্টিও কিনে নিয়ে গেছিলাম, কিন্তু মালাটা কেনা হয়নি। তো এখান থেকে মালাটা কিনতে গেছিলাম। আমার জানা ছিল না 101টা জবার মালা নাকি 40 টাকা। আমি ভেবেছি হয়তো আরও দাম বেশি হবে, বাট উনি 40 টাকায় দাম নিলেন। তো এখান থেকে মালাটা আমি নিয়ে নিচ্ছি। এখানে অনেক রকম মালা আছে। শিব ঠাকুরের যে মালা, আকন্দ ফুলের মালা, এটা হচ্ছে সাদা ফুল আর লাল ফুল দিয়ে একটা মালা রয়েছে। তো বিভিন্ন রকম মালা এই দোকানে রয়েছে। তো এনাকে আমি টাকাটা দিয়ে দিলাম। এবার ওনার কাছে মালাটা আমি রাখবো অ্যাকচুয়ালি। রেখে আমি ওই পাশে একটুখানি ভাবলাম এখান থেকেও একটু মিষ্টি নেব। তো আমি চলে এসেছিলাম এই দোকানটাতে, বাট আমার এখানে একটা মিষ্টিও পছন্দ হলো না। জানি না কেন, বলতে পারবো না ঠিক। তবুও ভেবেছিলাম নেই, পরে কেন জানি না মনে হলো আমার ঠিক ভক্তি হলো না। তো যাই হোক, এখান থেকে নিলাম, নিয়ে আমি এই যে পৌঁছে গেলাম মায়ের কাছে। মায়ের মূর্তিটা আজকে অপূর্ব লাগছে। আমি এর আগেও একবার এসেছিলাম, তো তখনও গত কালী পুজোর আগের কালী পুজোয় আমি গেছিলাম। তো সেদিন একটু অন্যরকম লাগছিল, কিন্তু আজকে মায়ের মূর্তিটা আমার কাছে এত অপূর্ব লাগছিল, চোখ ফেরাতে পারছিলাম না যেন মায়ের দিক থেকে। তো আমি মোটামুটি এখানে অনেকক্ষণ বসেছিলাম। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো ঠাকুরমশাইয়ের কাছে। তো সেখান থেকে এসে আবার একটুখানি বসেছিলাম। তো সবে সবে যেহেতু মন্দিরটা খুলেছে, তো মানুষজনও আসতেছিলেন। তো সেখান থেকে বেরিয়ে আমি আবার এর ভিতরে রয়েছে যে বাবা বিশ্বনাথের মন্দির, তো ওনার কাছে একটুখানি এলাম। তো এখানে একটা নমস্কার করলাম, এখান থেকে একটুখানি আশীর্বাদ নিয়ে নিলাম। নিয়ে এবার আমি এখান থেকে বেরিয়ে যাব। তো এই যে এটা হচ্ছে মূল মন্দির, আর বাইরের থেকেও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো এখানে সামনে মানসিকেরও কিছু জায়গা আছে। ধূপকাঠি মোমবাতিটা বাইরে জ্বালাতে হয়, তো ধূপকাঠি মোমবাতিটা আমি বাইরেও জ্বালিয়ে দিলাম। তো এখানে প্রচুর লোকজন আসেন, আর মন্দিরের সামনে এসে কিছুটা থমকে দাঁড়িয়ে মাকে নমস্কার করে তারপরে বেরিয়ে যান। তো ওখান থেকে আমি চলে এসেছিলাম স্বামী বিবেকানন্দের বাড়িতে। এখানে এই রাস্তাটাতে আমি অনেক যাতায়াত করেছি, কিন্তু কখনোই আর কি ভেতরে যাওয়া হয়নি। তো আজকে ঢুকলাম, ভেতরটা বেশ ভালো লেগেছে, কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না, বিকজ ওখানে ক্যামেরা অ্যালাউ নয়, মোবাইলও অ্যালাউ নয়। তো ওখান থেকে মিউজিয়ামটা বেশ ভালোই লাগলো। আর সেখানে একটা 15 মিনিটের শো হচ্ছিল, সেই শোটাও দেখে নিলাম। যদিও শোটা দেখার আমার ইচ্ছা ছিল না, তা ওখানকার যারা কাউন্টারে ছিলেন তারা বারবার করে বলছিলেন, তাই আমি একটু শোটা দেখে নিয়েছি। আর সেখান থেকে চলে এসেছি আমি এই যে বাদাঘাটের পাশেই এই নতুন শিব মন্দিরটা হয়েছে। এটা আমি কদিন ধরেই ভিডিওতে দেখছিলাম। তো আমার একটুখানি সন্ধ্যা হয়ে গেছিলো, ভালোই, এখন মোটামুটি প্রায় সাড়ে 5টার বেশি বাজছে। তো ভেবেছিলাম আর একটুখানি আগে আসবো, কিন্তু হয়ে ওঠেনি। যাই হোক, একদিনে অনেকগুলো কাজ করব বলে বেরিয়েছিলাম। তো সেখান থেকে চলে এলাম এই শিব মন্দিরটা। চলুন, রাস্তাটা দেখুন কি সুন্দর করে সাজানো। যদিও সন্ধ্যা হয়ে গেছে বলে ভালো করে দেখাতে পারলাম না আপনাদেরকে। অনেক রকমের ফুল গাছ রয়েছে চারিদিকটাতে। এই পাশে ডালিয়া রয়েছে প্রচুর, আবার এই পাশে ক্যাকটাস ফুলই সম্ভবত। আমি এই ফুলটার নামটা জানি না, বেশ ভালো লাগছিল দেখতে, অনেক চন্দ্রমল্লিকা। আর এটা হচ্ছে শিব মন্দিরটা। তো শিব মন্দিরের ইনি হচ্ছেন শিব। ইনি ওই গঙ্গার ওপারে দাঁড়ালে এই শিব ঠাকুরকে দেখা যায়। তো যাই হোক,
অনেক উঁচু, অনেক বড় একটা শিব মন্দির। আমার এখানে এসে বেশ ভালোই লাগলো। আর এই পাশে রয়েছে একটা আম গাছ। তো আম গাছটাতে প্রচুর পরিমাণে মুকুল এসছে। এই যে ওই যে গঙ্গার ওপারটা, মানে ওপার থেকে এই পারের এই শিব ঠাকুরটাকে দেখা যায়। আর ওই পাশের ঘাট থেকে আসলে এই পাশে হচ্ছে বাদাঘাট, বাদাঘাট থেকে ডান দিকে আসলেই হচ্ছে এই মন্দিরটা। আর এই যে এখানে শিব ঠাকুর। আম গাছটাকে বেষ্টন করেই ভেতরের দিকটা করেছে, যে আমি এখন এন্ট্রান্স দিয়ে ঢুকছি। আর এই যে এখানে রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সম্ভবত বলে, বা দ্বাদশ শিবলিঙ্গের মন্দির। সেগুলো রয়েছে সব শিব ঠাকুরদের নামগুলো রয়েছে প্রত্যেকটা শিব মন্দিরের সাথে সাথে। এই যে উপর থেকে এটা না, আমার যেটা মনে হলো একটু দিনের বেলা আসলেই বোধহয় বেশি ভালো লাগতো, মানে ভেতরটা আর কি। মন্দিরগুলো বেশ সুন্দর, সেরকম কারুকার্য নয়, তবে আমার মনে হলো না ইটকাট সিমেন্টের বা কিছু নয়। আমি যখন হাত দিয়ে ধরছিলাম আমার কোথায় মনে হচ্ছিল প্যালেস্টার অফ প্যারিস বা ওরকম জাতীয় কিছু একটা দিয়ে তৈরি। আমার তো অতটা মানে কি বলবো জানা নেই। তো যাই হোক, ওখান থেকে আমি একটুখানি করে আবার একটুখানি আমার নিজেকে নিয়ে সেলফি সহযোগে এখানে সব মন্দিরগুলো একটুখানি দেখলাম। তো প্রচুর মানুষজন আসছিলেন। তো আবার বলছি, যদি আপনারা দিনের বেলায় যেতে চান তাহলে বেশি ভালো লাগবে, দেখতেও বেশ ভালো লাগবে, আর একটু এনজয়ও করতে পারবেন। আর আমার যেহেতু দেরি হয়ে গেছিলো, ইনি হচ্ছেন মাল্লিকার্জুন, বেশ ভালো লাগছিল দেখতে। আর সামনের দিকে এসেই এই একটা বড় মন্দিরের মধ্যে এই দুই পাশে দুজন ঠাকুর। আমি জিজ্ঞাসা করেছিলাম কিন্তু আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছিল না। এই যে, তাই আর আপনাদেরকে বলতে পারলাম না। এই যে দুটো মন্দির। বেশ লোকজন আছেন দেখলাম। আর এটা হচ্ছে মূল শিব মন্দিরটা। তো এখানে এসে ঠাকুরকে প্রণামে দিলাম। আর হচ্ছে এখানে আমি যে পণ্ডিত মশাই ছিলেন ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আমি একটুখানি ফটো নিতে পারি কি না। তো উনি বললো ঠিক আছে, ভিডিও নিতে পারেন বা ফটো নিতে পারেন। তো আমি নিয়ে নিলাম। আর এক পাশে হচ্ছে এই ঠাকুর রয়েছেন, আর এই পাশে একটা, আর এখানে শিব নিয়ে কিছু আর কি সমাবেশ হচ্ছে ছোটোখাটো মতন। তো প্রচুর লোকজন আছেন এই জায়গাটায়, কেউ বসেও আছেন। আর এই ঠাকুরের সঙ্গে আমি একটু নিজের একটা সেলফি তোলার জন্য ঠিক এইভাবে নিয়ে নিয়েছিলাম আর কি, মহেশ্বরের পাদদেশে আমি। তো যাই হোক, এখান থেকে এটা করে তারপরে এখান থেকে আবার আমি আস্তে আস্তে করে বেরিয়ে যাব, কারণ বললামই সন্ধ্যা হয়ে গেছে, আমাকে ফিরতে হবে অনেকটা দূর। আর ওখান থেকে আমি এখন ট্রেন ধরে বাড়ি চলে আসলাম। এখন রাত 10টা বাজে, প্রায় 10টা নয় 10:45 বাজে। আর মেয়ে পড়তে গেছিলো, মেয়েকে নিয়ে একবারে আমাকে নিয়ে ও বাড়ি ফিরেছে আর কি। তো যাই হোক, আজকে সকাল থেকে যেহেতু পুজো দিতে যাব তাই চা বিস্কুটটাই খেয়ে বেরিয়ে গেছিলাম। আর হচ্ছে আমি রুটি নিয়ে গেছিলাম সাথে করে, রুটি তরকারি।
তো সেটাই খেয়েছিলাম। আর বাইরের চা আমি যেটা খাই সেটা দুধ চা, তো ঠিকঠাক হয়নি। এখন আগে আমার একটা চা খাওয়ার দরকার অবশ্যই অবশ্যই করে। তো চলুন আগে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করব, তারপরে চা খাবো। মানে বাড়ির চাটা খেলে হচ্ছে আমার মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে। আর এতক্ষণ ধরে যে মাথার মধ্যে একটা টেনশন ছিল, রাত হয়ে যাচ্ছিলো বাড়ি ফিরবো, সেটার একটা বিষয় ছিল, তো সেটাও আর কি চায়ে কাটিয়ে দেবে। তো যাই হোক চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে। আর এখন এই যে এই মিষ্টিটা আমি বাড়ির থেকে নিয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য। আর এখন ওদেরকে একটুখানি ঠাকুরের ফুল ছুঁয়ে দেবো দুজনকেই। আর মেয়ে পাশের থেকে এগুলো ঠিক মেয়ে পছন্দ করে না যেহেতু, তো হাসছিল, বাপিকে কি একটা বলছিল, হাসছিল। আর হচ্ছে কি এখন মেয়ে আসবে, তো মেয়ের কত নখরা দেখুন। আগেই বলে দিয়েছে সিঁদুর কিন্তু ছোঁয়াবে না আমাকে একদম। হ্যাঁ, আশীর্বাদ একবার দিলেই তো হয়, বারবার কেন দিতে হয়। যাই হোক এগুলো ওর মানসিকতা। আর এই যে এখন একটুখানি খাবারও নিয়ে এসেছিলাম আমি, সেইটুকু। আর এই যে চা খাবো, আর মেয়ের কাছ থেকে মেয়ের আজকে পড়তে গিয়ে কী হলো সেই পড়া সম্পর্কেও শুনবো। শুনতে শুনতে আর কি চাটা খেয়ে নেবো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনারা পাশে না থাকলে আমার এগিয়ে চলা সম্ভব নয়। তাই বাই হার্ট আমি রিকোয়েস্ট করছি, প্লিজ 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 যারাই আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটুখানি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই অ্যান্ড গুড নাইট।